গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো। তো চলো আজকে ভিডিওটা এখন থেকে শুরু করেছি। এখন বাজে প্রায় 10:30 মতো হবে। তো আমরা ট্রেনে রয়েছি, আমরা কোন্নগর থেকে যাচ্ছি হাওড়ার দিকে। তো আমরা ট্রেন থেকে আজকে ব্লগটা শুরু করলাম, ভীষণ আনন্দের মধ্যে রয়েছি। তো থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি পুরী। ভীষণ আনন্দের মধ্যে যাচ্ছিলাম, হঠাৎ করে আমরা যখন লিলুয়ায় এসেছি তখন একদম মাথায় হাত আমাদের। তো এই সময়তে মাথায় হাত কেন, তোমাদেরকে বলি যে ট্রেনটা আমাদের লেট আছে, আমাদের ট্রেনটা ছাড়বে 1:30টায়। নর্মালি আমাদের ট্রেনটা 1:25-এ ছাড়ার কথা ছিল, কিন্তু আজকে একটু লেট হয়ে যাচ্ছে। লেট হয়ে বলছে 2:05 এরকম ছাড়বে। তাই হোক, একটুখানি তো সমস্যা হলোই। তো অল্প একটু সময় দেখা যাক কী করা যায়। চলো দেখতে দেখতে বুঝতে পারবে আমাদের জার্নিটা কেমনভাবে গেছে, কেমন দুর্ভোগের মধ্যে আমরা কাটিয়েছি। তো আমরা চলে এসেছি যথারীতি, দেখছি যে হাওড়া স্টেশনে চলে এসেছি। এবার এসে দেখছি যে আরও বেশি টাইম পেছিয়ে দিয়েছে, ক্যান্সেল হয়ে গেছে। আমাদের ট্রেনটা এখন ছাড়ছে 5:25-এ। তো আমরা বেরিয়েছি 10:30 নাগাদ, 10টা থেকে বাড়িতে বেরিয়ে পড়েছি। তারপরে 10:30টার ট্রেন ধরে হাওড়া এসেছি। বেশ অনেকটা টাইমই গেল, জার্নিটা শুরু হয়েছে আমাদের 10টা থেকে। তো বেরিয়ে পড়েছি, দেখো হাওড়ায় চলে এসেছি। এখন দেখা যাচ্ছে 5:30টায়। বাকি যে সমস্ত পুরী ট্রেনগুলো ছিল সেগুলো কিন্তু ক্যান্সেল হয়ে গেছে। আমরা ভাবছি আমাদের ট্রেনটা না এক্ষুনি বোধহয় ক্যান্সেল করে দেয়। তো যাই হোক, চলো এবার যাওয়া যাক। বেশ অনেকক্ষণ টাইম আমরা কাটাচ্ছি, কিন্তু কিছুতেই সময়টা তো কাটছে না, অনেকটা টাইম। যেহেতু আমার দুপুরে ট্রেন ছিল 1:25-এ, সেই জন্য আমরা দুপুরে খাবারটা, লাঞ্চটা নিয়ে নিয়েছিলাম, এবং ইভিনিংয়ে যেটা খাবো স্ন্যাক্স আইটেম সেগুলো সব আমরা লাগেজের মধ্যে নিয়ে নিয়েছি। কিন্তু এখন দেখছি যে ট্রেনটা এরকম অবস্থা, আমরা কি করব, দিশাহারা হয়ে যাচ্ছি। যে ট্রেনটা যখন রাত্রে ছাড়বে, তাহলে রাত্রে খাবার দাওয়া সেরকমভাবে নিয়ে নিই, আর দুপুরে খাবারটা রাত্রে থাকবে না এতটা টাইম। সেই ভাবছি যে আমরা এখনই হয়তো খাবার দাবারটা খেয়ে নিতে হবে, যে খাবারটা আমরা ট্রেনে বসে খাবো ঠিক করেছিলাম সেটা। এর আগে আমার 2 দিন আগে ট্রেনের টিকিটটা ছিল, যেটা ধৌলি এক্সপ্রেসে আমরা টিকিটটা কেটেছিলাম। তো সেই ট্রেনটা এমনই হলো যে পুরো ট্রেনটাই বাতিল করে দিয়েছে। তারপর তাড়াহুড়ো করে এই ট্রেনের মধ্যে আমরা উঠেছি, শতাব্দীতে। এই শতাব্দী ট্রেনটা এরকমভাবে ঝুলিয়ে দিল আমাদেরকে। সব যাত্রীরা বসে রয়েছেন পুরী যাবেন বলে। জানি না জগন্নাথ আমাদের কীভাবে কী করবেন। এখানে তো বাচ্চা খুব অতিষ্ঠ করে দিচ্ছে, যা হয় আর কি, ছোটো বাচ্চা। এতক্ষণ ট্রেনে উঠে গেলে সেরকমটা হতো না। তো যাই হোক, অনেকটা টাইম কাটানোর পর আমরা সিদ্ধান্তে এসেছি যে এখানে একটা রুম ভাড়া নিয়ে কিছুক্ষণ টাইম আমরা কাটাবো। তো রুমটা আমরা ভীষণ সুন্দর পেয়েছি, ভীষণই সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। এর মধ্যে 201 এরকম সামথিং ছিল নাম্বারটা, এখন সেই মুহূর্তে মনে পড়ছে না। ভয়েস ওভারটা অনেক দিন পরে দিচ্ছে, আর ভিডিওটা বেশ কিছুদিন আগেই আমি করেছিলাম, তখন একটু ঠান্ডা ঠান্ডা ছিল। কিন্তু এডিটিং করার অভাবে যা হয় আর কি, আমি সেরকমভাবে আপলোড করতে পারিনি, অনেক দিন দেরি হয়ে গেল। তো আমি যখন ভয়েস ওভার দিচ্ছি তখন আমি ছাদে এসে দিচ্ছি, মানে এমন অবস্থা চলছে, নিচে গান টান চলছে, তারপরে বাচ্চা খেলাধুলা করছে। ওদের যাতে অসুবিধা না হয় সেই কারণে আমি ছাদে এসে ভয়েস ওভার দিচ্ছি। অন্যান্য নয়েজগুলো কিন্তু আসছে, প্লিজ একটু তোমরা দেখো। তো চলে এসে দেখো, এই হোটেলটার মধ্যে ভীষণই সুন্দর ছিল। বেশ কিছুক্ষণ সময় কাটানোর জন্য যথেষ্ট। আমরা একটাই রুম নিয়েছি, সবাই মিলে একসাথে রয়েছি। তবে একটা দারুণ ব্যাপার হলো যে এত সুন্দরভাবে হাওড়াটাকে সত্যি আমি দেখিনি, ভীষণ সুন্দর লাগছে। ভীষণ ভিউটা সুন্দর লাগছে, দূরে গঙ্গা, এত সুন্দর রাস্তা, সড়কপথ, ভীষণ সুন্দর লাগছে। তো মনটা ওদিকে ছটপট করছে যে ট্রেনের টাইমটা এরকম রয়েছে। বাচ্চার রুটিনটাও এক ধরনের হয়ে গেল, রুটিনটা একটু চেঞ্জ হবে, যেহেতু আমরা বাইরে যাচ্ছি, চেঞ্জ তো হবেই, কিন্তু আরও বেশি চেঞ্জ হয়ে গেল। যেরকমভাবে খাবারটা সেট করে নিয়েছিলাম সবটাই গন্ডগোল হয়ে গেল। তো যাই হোক, আমরা খেতেও বসে পড়েছি, আর কিছু করার নেই, অগত্যা আবার বাইরে গিয়ে খাওয়া দাওয়া করবো, তাহলে এই খাবারটা আবার নষ্ট হয়ে যাবে। সেই জন্যই ভাবলাম যে সব কিছু যেরকম গুছিয়ে নিয়েছিলাম, সেরকম ট্রেনে বসে খাওয়ার থেকে এখানেই খেয়ে নিই, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, সেটা যেরকম যা কপালে থাকবে সেরকমটা করতেই হবে, কিছু করার নেই। এখন ট্রেনে ভীষণই গন্ডগোল চলছে। তো রিসেন্ট আবার ঠিক হয়ে গেছে, যখন আমি ভিডিওটা করেছিলাম সেই মুহূর্তে প্রচণ্ডই গন্ডগোল চলছিল। আমার বাচ্চাকে এত দুরন্তপনা করছে, মাঝে মাঝে বকা দিচ্ছি, সেই সব মুহূর্তে গিয়ে মায়ের কাছে যাচ্ছে, দিদুনের কাছে গিয়ে আদর খেয়ে আমার কাছে আবারও ফিরে আসছে। তো এই হচ্ছে ওর রুটিন চলছে। তো চলো আমরা খাওয়া দাওয়াটা করে নিই, আবারও আসছি তোমাদের সামনে, অনেক গল্প করব। আমাদের জার্নিটা যে এমন ভোগান্তি হয়েছে, যে আমাদের জগন্নাথ কী চাইছেন সত্যিই আমি বুঝতে পারছি। আর আমাদের যখনই পুরী যাবার কথা ঠিক হয়, ঠিক তখনই কিছু না কিছু গন্ডগোল হয়, নয় শরীর খারাপ থাকে, নয় কিছু না কিছু হয়ে থাকে। এবার তো টিকিট কাটলাম, ট্রেনটাই ক্যান্সেল করে দিলাম। আমরা ভাবলাম যে এবারও এরকমটা হচ্ছে, দেখি কি হয়। আমরা কিন্তু হাল ছাড়িনি, দেখি ঠাকুর কিভাবে আমাদের টানায়, হয়তো এরকমভাবেই ঘুরিয়ে পেঁচিয়ে নিয়ে যাবেন হয়তো ওনার ধামে। তো যাই হোক, সেরকমভাবেই আমরা কষ্ট করে যাচ্ছি, কিন্তু বাচ্চা তো এই সমস্ত খাবার খায় না। ওর জন্য খাবারগুলো নিয়েছিলাম, সেগুলো অলরেডি ডান, কিন্তু এখন আমি কি খাওয়াবো, কি করবো, সে কিছুই বুঝতে পারছি না। সবাই সবার খাবারটা নিয়ে এসছে, সবাই একসাথে খাবারটা বের করে সবাই মিলে খাওয়া দাওয়া করছি। তো চলো, এই সময়টা একটু ঠান্ডা ঠান্ডা মতো আছে। যে বললাম তোমাদেরকে, ভিডিওটা আমি কিছুদিন আগেই করেছিলাম, 1 মাস আগে। আপলোড করতে একটু দেরি হয়ে গেল, তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে অবশ্যই কিন্তু দেখো। আচ্ছা, এই রুমটা নিয়েছি আমরা রেল কোম্পানি।
মা বললো যে না। তো যাই হোক আমরা এখানে রুমটা ভাড়া নিই। খুব সিরিয়াস একটা মুভমেন্ট চলে এসেছিলো, আর কাঁচে গ্লাস নিয়ে হাত দিয়েছিল। এর আগে মন্দারমণিতে যখন গিয়েছিলাম কাঁচের গ্লাস ভেঙে দিয়েছিল, তার জন্য 100 টাকা ফাইন নিয়েছিল। তো আবার এখানে কাঁচের গ্লাসে হাত দিচ্ছে বারবার করে। তো আমরা এখানে চলে এসেছি, দেখো মা শুয়ে রয়েছে ওখানে, বোন কাঁচের গ্লাস আলমারির মাথায় তোলার চেষ্টা করছে, আর ওখানে আমার ছানা ওখানে কি করছে দেখো। তো তারপর ট্রেনের টিকিটটা 1:25 ছিল, সেটা গিয়ে ক্যান্সেল হয়ে গেছে। গিয়ে আমরা হাওড়াতে হাঁ করে বসেছিলাম বেশ অনেকক্ষণ, 1 ঘন্টা মতো। তারপর মাথায় আইডিয়া হলো যে পাশে রুমে ভাড়া নিয়ে থাকা যায়, তাই তো। তারপরে ওর সঞ্জীব আর গিয়ে বোন গিয়ে রুমটা বুক করে, তো চলে এসেছি আমরা সেখানে। ওদের লক খুলছে, যা চলে এসেছি। তারপর আমরা এখানে রেস্ট নিয়েছি, খাওয়া দাওয়া করেছি, সবটা হলো। কিন্তু আবারও ট্রেন এখন লেট, এখন দেখাচ্ছে গিয়ে সন্ধ্যে 7টায় ট্রেন। তো আমরা আবারও দীর্ঘ অপেক্ষা। সেই সকালে বেরিয়েছি তখন 11টা নাগাদ, এখন বাজে প্রায় 5:30 মতো বাজে। 5:25 ট্রেনটা আবার চেঞ্জ করলো, আবার এখন চেঞ্জ করে বলছে গিয়ে 7টায় হবে। তার জন্য এখন আমরা অপেক্ষাই করছি, কতক্ষণে ঠিক হবে জানি না, কতক্ষণ আমরা পৌঁছাতে পারবো জগন্নাথ মন্দিরে। এই জুতোয় পা দেয় না, চলে এসো। যে মানে যখন আমি এসেছিলাম তখন আমি ওটা ভিডিও করেছিলাম, মানে ওপর থেকে ভিউটা এত সুন্দর লাগছে। এখন বাজে হচ্ছে 6:30, 6:45 বাজে। এখনো পর্যন্ত আমাদের ট্রেন নেই। আমরা একইভাবে আমরা এই বিল্ডিংয়ের মধ্যেই রয়েছি, এখনো পর্যন্ত ট্রেন নেই, এখনো লেট। এখনো সব বলছে 7:30, প্রথম বললো সব 5:25, তারপরে হয়ে গেল 7টা, এখন বলছে 7:30। জানি না যে জগন্নাথ কী করবেন আমাদের সাথে। তবে এই এখন বেরিয়েছি, বাইরের ভিউটা ভীষণ সুন্দর লাগছে। গঙ্গাটা তোমরা বুঝতেই পারছো, মানে অসাধারণ সুন্দর লাগছে। আমার ক্যামেরা একদমই ভালো নয়, অতটা বেশি ভালো আসছে না, আর আমার গলাটাও প্রচণ্ডভাবে বসেছে। অসাধারণ সুন্দর লাগছে এখানে দাঁড়িয়ে। কখন আমি দেখবো এই হাওড়া, আমি কোনোদিন ভাবিনি হাওড়া দিয়ে কতবার যাতায়াত করছি, এত উঁচু থেকে এত সুন্দরভাবে দেখা যায়, ভালো লাগছে, আমি ভাবতেই পারিনি। তো এটাও একটা দারুণ এক্সপিরিয়েন্স, মানে যেটা বলতে পারো যে অনেক সময় খুব ভালো এক্সপিরিয়েন্স থাকে। এটা হচ্ছে মোটামুটি, মানে এত কাছে থেকে বাড়ি যেতে পারছি না বাচ্চাকে নিয়ে, মোটামুটি চলছে। জানি না, এই একদম আমরা রেল লাইনের পাশেই আছে, এখান থেকে নিচেতে গিয়েই আর কি 19 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেনটা দেবে। ওই সাইডে খুব সুন্দর লাগছে, ওই সাইডে একদম ক্যামেরাতে কিছুই আসছে না, ভীষণ সুন্দর লাগছে। তো চলো রুমে যাই। সত্যি আজকে আমাদের ভোগান্তি শেষ নেই, এখন তাড়াহুড়ো চলেছে। তো চলো এবার আমরা বেরোবো। সত্যিই আমরা যাচ্ছি জার্নিতে, মানে পুরীর ধামের দিকে যাচ্ছি। ট্রেন অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, বুঝতেই পারলে এখন বাজে 8:45। তো এখনই আমাদের ট্রেনটা এখন ছাড়ছে। তো চলো আমাদের একদম কাছাকাছির মধ্যেই রয়েছি। তো চলো আবারও আসছি নতুন কোনো ব্লগে, অবশ্যই পুরী ব্লগ দেখতে পাবে। জয় জগন্নাথ, অল অফ ইউ, টেক কেয়ার, বাই বাই।